কি করব একটা চাইলো নাই যা এই মুড়িয়ে না হবে মা যা টাকা দে তে হাও নাই গাম তাহলে দাম দিবি যা তে হাও নাই গাম দেরি কর ওই 5টা বাজতে পারে কোন আমরা বাইরে বিকাল আইব পারে ভালো হয়েছে এটি ঢাকা না নোয়াখালী না ফরিদপুর না এটি নাটোর দেখে ওটা পাইনি একটা সাইড আমাদের মুন্নি আপু আমরা তার কাছ থেকে এখন বর্তমানে জানতে চাবো যে মুন্নি আপু এই যে সরকার যে তোমাদের বিষয়ে যে অনেকগুলো উদ্যোগ নিয়েছে তো সেই উদ্যোগগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং তোমরা সরকারের কাছ থেকে তৃতীয় লিঙ্গ হিসেবে তোমরা কতটুকু পাচ্ছ এবং তোমাদের যে জীবনের যে অসহনীয় যে যন্ত্রণা বেদনা তোমরা যে সামাজিক থেকে তোমরা যে ছিটকে পড়েছো কেন তোমরা এই অবস্থানে এসেছো এবং সরকার তোমাদের জন্য কি করছে এবং তোমরা এর কতটুকু প্রতিফলন পাচ্ছ কি পাচ্ছ না যদি তুমি নিজে বলতে। হ্যালো আসসালামু আলাইকুম, আমি মুন্নি হিজরা বলছি নাটোর থেকে। সেতু হিজরা নাতিচালা বলছিলাম যে আমাদেরকে সরকার আমাদেরকে কিছুই দেয় নাই, আমাদেরকে সরকার কিছুই দেয় নাই, কোনো স্বীকৃতি দিচ্ছিল না তৃতীয় লিঙ্গ হিসাবে। কিন্তু শেখ হাসিনা আমাদেরকে জন্য অনেক কিছু করছিল, যে তৃতীয় লিঙ্গ হিসাবে আমাদেরকে স্বীকৃতি দিতে চেয়েছিল এবং দিয়েওছে। কিন্তু আমাদের জন্য চাকরি বাকরির একটা কথা বলেছিল, যেহেতু উনি এখন নাই সরকার, উনি আর আমাদেরকে দিতে পারে নাই, আমাদেরকে দিলে অনেক ভালো হতো আর কি, এটাই বলার, আর কিছু বলার নাই। থ্যাংক ইউ। এই যে তুমি যেটা বললে যে শেখ হাসিনা তোমাদের জন্য উদ্যোগ নিয়েছিল, হ্যাঁ, তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিয়েছে, যে তৃতীয় লিঙ্গ হিসাবে প্রতিবন্ধী একটা কার্ডও মানে আমাদের জন্য করছিল আর কি, ঘর বাড়ি করে দেওয়ার কথা ছিল আর কি, যেটা গুচ্ছ গ্রামে হোক যেখানে হোক মানে করে দিতে চেয়েছিল। আচ্ছা আপু, এই যে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার তোমাদের জন্য কি করছে? সরকারের আমরা কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না, এই সরকারের কোনো ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছ না। আচ্ছা, তাহলে তোমাদের যে জীবনমানের উন্নয়নটা এটা সরকারিভাবে তোমরা এখনো পাওনি? না, আমরা এটা কোনোটাই পাই। তোমরা এটা কি আশা করো সরকার কাছে, তোমাদের আশা কি? আশা যে একটা সাধারণ পাবলিক হিসাবে ওদেরও যতখানি অধিকার আছে আমাদেরও অতখানি অধিকার চাই। আচ্ছা, সেটা তোমার জীবনযাত্রার ক্ষেত্রে, জীবন ক্ষেত্রে সব কাজেই আর কি, সব কাজে সরকারকে। হ্যাঁ। আর এখন বর্তমান সরকারের বলতে তোমার আহ্বান কি? আহ্বান আমাদের দিকে একটু নজর রাখা, আমাদের পাশে থাকার জন্য, যেমনি শেখ হাসিনা আমাদের উদ্যোগ নিয়েছিল এবং ছিল কিছুদিন। আচ্ছা আচ্ছা, এরকম যে আমরা দেখছি যে বিভিন্ন সময় রাস্তাঘাটে তোমাদের তৃতীয় লিঙ্গদের উপরে যে একটা হয়রানি করা হচ্ছে বিভিন্ন সময়, এই বিষয়গুলোর জন্য তুমি সরকারকে কি বলবে? এটা সরকারের আমি কি কোনো দোষ দেবো না, এটা পাবলিকের দোষ। সাধারণত কিসের পাবলিক যদি ভাবে যে আমরা একটা, সাধারণত ওরা আমাদের বোনের মতো, আচ্ছা, যদি এভাবেও সবাই ভালো চোখে দেখে তাহলে তো আমাদেরকে আর হয়রানিটা হতে হয় না ভাইয়া। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপু তোমাকে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।